আগামী 24 ঘন্টার আমরা আলটিমেটাম দিয়েছি। এই 24 ঘন্টার ভিতরে যে বা যারা খুনি তাদেরকে যেন গ্রেফতার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, নতুবা আমরা পুরো জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে। সারা জেলার মানুষ, সারা বাংলাদেশের মানুষ আজকে এই ঘটনায় খুব। জেলা এসপি মহোদয়ের সাথে আমরা জেলা জমিয়তের নেতৃবৃন্দরা আমরা সাক্ষাৎ করেছি। উনি আমাদেরকে সঠিক তদন্ত করে বিষয়টা উদ্ঘাটন করার আশ্বস্ত করেছেন এবং সহযোগিতাও করেছেন। উনি ওনার অবস্থান থেকে এটা চলমান ছিল, কিন্তু গত রাত দেখা গেছে ওনার লাশ ভেসে আসছে এই যে দিরাই উপজেলার শরীফপুর ইটবাট্টার পাশে নদীতে ভাসমান লাশ পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে লাশ উদ্ধার করে বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে আছে। আমরা গতকালও এটার প্রতিবাদ করেছি। সুনামগঞ্জ সদর জমিয়তের উদ্যোগে প্রতিবাদ করা হয়েছে এবং শান্তিগঞ্জ জমিয়তের উদ্যোগেও প্রতিবাদ করা হয়েছে। আমরা জোর দাবি জানাচ্ছিলাম 24 ঘন্টার মধ্যে আমাদের মুশতাক আহমদ গাজীনগরী, আমাদের জেলা জমিয়তের সহসভাপতি কেন্দ্রীয় সদস্য মুশতাক আহমদ গাজীনগরীকে অক্ষত অবস্থায় বের করে দেওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের দেশ এই জায়গায় পৌঁছেছে যে আজকে একজন সাধারণ আলিম, একজন সরল মনে একজন আলিম এবং খুব ভালো মানুষ ছিলেন। শুধু আলিম নয়, তিনি একটা মাদ্রাসার মুহতামিমও ছিলেন এবং দেশের একজন সুনাগরিক এবং জমিয়তের রাজনীতির সাথে উনি সারা জীবন সম্পৃক্ত ছিলেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা দাবি জানাবো, আমরা এখনও আপনাদের থেকে নিরাশ হইনি, আমরা এখন আশাবাদ। আমরা আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সঠিক বিষয়টা উদ্ঘাটন করবেন এবং যারা এই অপরাধের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আমি এসেছিলাম, এখানে ময়নাতদন্ত হলো, ডাক্তারদের সাথে কথা বলেছি, আর আমাদের পুলিশ সুপার মহোদয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। ইনশাল্লাহ এর পিছনের কারণ আমরা খুব দ্রুত উদ্ঘাটন করতে পারব।